নমস্কার, আমি মৌমিতার রান্নাঘরে আপনাদেরকে সুস্বাগতম। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের কলকাতা স্টাইলের ভেটকি ফ্রাই রেসিপি। আমার সাথে সাথে আমার বাড়ির লোকেদেরও এটা খুব প্রিয় এবং খুব মুখরোচক একটা রেসিপি। আর এটা আমাকে সেই জন্য প্রায়ই বানাতে হয়। তাই আজ ভাবলাম তোমাদের সাথে এই কলকাতা স্টাইলের ভেটকি ফ্রাই রেসিপিটাই শেয়ার করা যাক। প্রথমেই বেশ কয়েকটা ভেটকি মাছের ফিলে নিয়ে লেবুর রস আর নুন মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তবে এটা আমাদের প্রথম ম্যারিনেশন। এরপর আরেকটা ম্যারিনেশনের প্রক্রিয়া আমাদেরকে করতে হবে। তো প্রথম ম্যারিনেশন হতে থাকুক, ততক্ষণে আমরা একটা ভাজা মশলা তৈরি করে নিই। প্রথমে কড়াই নিয়ে তাতে গোটা গরম মশলা, বেশ খানিকটা গোলমরিচ, সামান্য ধনে জিরে আর সামান্য পরিমাণে নুন দিয়ে সবটাকে একসাথে ভেজে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এরপর কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা, পার্সলে পাতা আর কাঁচা লঙ্কা সেটাকেও পেস্ট করে নেব। এরপর আসবো দ্বিতীয় ম্যারিনেশনে। লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করা মাছটা নিয়ে একে একে রসুন বাটা, আদা বাটা, বেটে রাখা ধনেপাতা, পুদিনা পাতা, পার্সলে পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা আর ভেজে গুঁড়িয়ে নেওয়া মশলাটা দিয়ে সামান্য নুন দিয়ে মাছগুলোকে দ্বিতীয় ম্যারিনেশনের জন্য ২ ঘন্টা রেস্টে রাখবো। ২ ঘন্টা পর ম্যারিনেট করা মাছে ২ চামচ কর্নফ্লাওয়ার আর ১ চামচ ময়দা সাথে একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর অন্য আরেকটা বাটিতে আরও একটা ডিম ফাটিয়ে নিয়ে তাতে নুন দিয়ে ফেটিয়ে নিতে হবে। অন্য একটা থালায় নিয়ে নেব বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস বাইরের কোডিংটার জন্য। এরপর একটা একটা করে ম্যারিনেট করা মাছগুলো নিয়ে প্রথমে ব্রেড ক্রাম্বসে কোডিং করে নেব ভালো করে। তারপর ডিমের ব্যাটারে ডুবিয়ে আবারও একবার ব্রেড ক্রাম্বসে ভালো করে কোডিং করে নিতে হবে। আচ্ছা, ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভবিষ্যতে আরও কী কী নতুন রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। আমি তোমাদের মন মতন রেসিপি নিয়ে অবশ্যই হাজির হব। এরপর একটা ছুরি দিয়ে মাছগুলোর চারধারগুলো চেপে চেপে শেপটাকে ঠিক করে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য ওই মোটামুটি আধ ঘন্টা মতন ফ্রিজে সেট হতে দিতে হবে। এরপর আধ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে গরম তেলে মিডিয়াম টু লো হিটে মাছগুলো ফ্রাই করে তুলে নিলেই আমাদের কলকাতা স্টাইলের ভেটকি ফ্রাই রেডি। এরপর কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাসুন্দির সাথে পরিবেশন করুন কলকাতা স্টাইলের ভেটকি ফ্রাই। চলো তবে এবার এটা টেস্ট করে দেখা যাক এটা কেমন হয়েছে। হুম, অসাধারণ।